তুমি এসএসসি 25 ব্যাচ না? যারা এই মুহূর্তে ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো, তোমরা একটু ভাইয়া রিল্যাক্স হও। তোমাদের আরো মাঝখানে একটা দিন সময় রয়েছে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষার আগে। তো আমি এই ভিডিওটা আগেই শুট করতেছি এবং তোমাদেরকে একটু আগে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ নর্মালি অনেকেই একটা জিনিস বলেছো, ভাইয়া আপনার এই যে পরীক্ষার আগের রাতে আপনি যে কথাগুলো বলেন বা যে ডিরেকশন গুলো দেন, এইগুলা যদি একটু আগে দেওয়া যাইতো তাহলে আমরা হয়তো সবাই ভিডিও দেখতে পারতাম এবং সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। সো যেহেতু আমি এই ভিডিওগুলো নর্মালি পরীক্ষার আগের রাতে দেওয়ার চেষ্টা করি, সো আজকে একটু আগে দিচ্ছি। সো তোমরা যারা দেখতেছো এবং যারা পরবর্তীতে দেখবা, তোমাদেরকে আমি এতটুকু আশা দিতে চাই, যারা এখনো ভাইয়া ভয় পাচ্ছ, এই ভয়টাকে ঝেড়ে ফেলো। তোমার মধ্যেও সম্ভাবনা রয়েছে, তোমার এইচএসসি পরীক্ষা ভালো হবে এবং স্পেশালি আজকে যে কথা বলবো উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা, তুমি উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা হিট দিয়ে আসতে পারবা। সো একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে তোমার অলমোস্ট 80% ডান। বাকি 20% তোমাকে একটু গেম প্ল্যান অ্যাপ্রোচ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম দিয়ে তোমাকে এটা জয় করতে হবে, কারণ তুমি যদি পরিশ্রম না দাও আলটিমেটলি কিন্তু তুমি যতই গেম প্ল্যান করো না কেন কোনো কাজ হবে না। সো এখন কথা হচ্ছে, যখন তোমার ভিডিওটা দেখতেছো, তুমি অলমোস্ট যা প্রিপারেশন নেওয়া 2 বছর নিয়েছো, যা পড়ার পড়েছো, এখন যে একদিন বা 2 দিন হাতে সময় রয়েছে পড়বা, সমস্যা নাই। আমি পড়াশোনা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি কি জিজ্ঞাসা করছি তোমার প্রিপারেশন কেমন না, আমি কিন্তু সেটাও তোমাকে জিজ্ঞাসা করি নাই যে তোমার আসলে প্রিপারেশন ভালো নাকি খারাপ। এখন তোমাকে আমি একটা জিনিস বলি, তারপরে আমি পয়েন্টে চলে আসবো যে কোন কোন টেকনিক গুলো তুমি অ্যাপ্লাই করবা। সো প্রথমে তুমি নর্মালি চিন্তা করো, তুমি কেন পাচ্ছ না, তোমার কেন হতাশ লাগতেছে, কারণ তুমি এই পরীক্ষাটাকে অনেক বড় করে দেখতেছো। ধরো নর্মালি আজকে বিকালে তুমি বাজারে বের হইছো, শুক্রবার দিন ধরে নাও, আজকে শুক্রবার, তুমি বাজারে বের হইছো। তো তুমি আগে থেকে চিন্তা করতেছো যে আমি তো আজকে শুক্রবার বন্ধের দিন বাজারে যাচ্ছি, আমি কি বাজারে এই প্রোডাক্টটা পাবো কিনা। তার মানে তুমি শুরুতেই চিন্তা করতেছো যে এই জিনিসটা তুমি পাবা কিনা। তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে, একটা পজিটিভ থিং একদিকে, একদিকে নেগেটিভ থিং, এবং তোমার চিন্তা হচ্ছে যে পাবো কিনা। সো এই জিনিসটা কিন্তু করা যাবে না, কারণ দেখো তুমি সবসময় চিন্তা করবা আমি বাজারে যাচ্ছি তার মানে আমি জিনিসটা পাবো। একটা পজিটিভ চিন্তা করো, না পাইলে সেটা পড়ার হিসাব, বাট শুরুতেই চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। তারপর দেখো ভাইয়া, তোমাদের আরেকটা জিনিস বলি, এই যে কয়েকদিন আগেই আমাদের মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনার যে ঘটনাটা ঘটলো ভাইয়া, এই 2-3 দিন আগেই তো ঘটলো, তাই না? তো এইটা কিন্তু আমাদের জন্য একটা বার্ডেন, এটা আমাদের জন্য একটা দুর্যোগ, ঠিক আছে? কতগুলো শিশু মারা গেছে দেখো, তারা কি চিন্তা করছিল তারা ওই দিন মারা যাবে? না, তারা কিন্তু চিন্তাও করে নাই। তো দেখা যাক, দেখা যাচ্ছে যে তাদের মৃত্যুটা ওইখানে লেখা ছিল, ওইভাবে লেখা ছিল। তো এইটা কিন্তু আমাদের জন্য একটা ক্ষতির কারণ, আমাদের সকলের ওইসব মন খারাপ ছিল, তোমাদের এইচএসসি পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তো এইটাকে তুমি একটা দুর্যোগ বলতে পারবা, বা এই ধরনের যদি বড় কোনো তোমার লাইফে কোনো ঘটনা ঘটে তাহলে তুমি বলতে পারবা যে ভাই আমার মন খারাপ, আমার হতাশা কাজ করতেছে, আমার ডিপ্রেশন কাজ করতেছে। কিন্তু তোমার লাইফে কি এরকম ঘটনা ঘটছে? বা ধরো যে যদি বন্যার কারণে যে অনেক মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে, তো এইগুলো তুমি দুর্যোগ বলতে পারবা, যে অনেক মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, একজনের হাত নাই, তারপর একজনের পা নাই, তারপর সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু তোমার তো সবকিছুই আছে, বাট সবকিছু থাকার পরেও তোমার কেন ডিপ্রেশন কাজ করবে? তোমার তো সবকিছু আছে, তুমি সবকিছু নিয়ে পরীক্ষা দিচ্ছ। তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে, যা পড়াশোনা করছো এটা দিয়েই তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, একটা গোছানো পরীক্ষা দেওয়া লাগবে এবং সবসময় পজিটিভ থিং নিয়ে আসা লাগবে নিজের মধ্যে, যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি পারবো। কে ভালো প্রিপারেশন নিয়ে আসছে, কে 10টা 5টা বই শেষ করে আসছে, আমার দেখার ব্যাপার না। আমি যতটুকু পড়ছি লিখে আসতে হবে, কারণ পরীক্ষার খাতায় তুমি যদি লিখে আসতে পারো, তোমার যদি নাম্বার বসানোর জায়গা থাকে, স্যাররা তোমাকে নাম্বার দিতে বাধ্য। কিন্তু তোমরা ম্যাক্সিমাম পোলাপান কথাগুলো শোনো না, দেখা যাবে যে খাতা আছে 2-3টা প্রশ্ন, 5টা প্রশ্নের মধ্যে পারি না করতে করতে 2-3টা লিখছে, বাকি 2টা ফাঁকা রেখে আসছে। তাহলে ভাইয়া আমি তোমাকে আর কি বলবো, তুমি 2টা প্রশ্ন লেখো নাই, তার মানে তোমার কত নাম্বার বাদ যাচ্ছে? তোমার 20 নাম্বার বাদ যাচ্ছে। আর এইদিকে তোমার যে ফ্রেন্ডটা ভাইয়া, সে সবগুলো প্রশ্ন উত্তর করছে, 5টা উত্তর করছে, সে যদি 6 করেও পায়, 6 করেও যদি পায়, তাহলেও 6 করে পাইলেও 5-6 সে পাবে 30, তার 20 নাম্বার কাটা গেলেও সে 50-এর মধ্যে এখানে পাচ্ছে 30। তাহলে এখানে যদি সে 30 পায়, 50-এর মধ্যে যদি 30 আসে, প্র্যাকটিক্যাল ধরলাম এখানে তোমার এমসিকিউ ধরলাম মনে করো 15, আচ্ছা 15 ধরি, এমসিকিউ তে মনে করো 15, প্র্যাকটিক্যালে 25, তারপরে তো চলে আসতেছে 5, 10, 0 হাতে আছে 1, 4, 5, 6, 7, তারপরেও দেখো তার 70 চলে আসতেছে। যেই ছেলেটা ভালো মতো পড়াশোনা করেই নাই, পারে না, তারপরেও সে 70 পারছে। তো তোমার কন্ডিশন এতটাও খারাপ না, তুমি তো পড়াশোনা করছো, তুমি এ প্লাস ইনশিওর করতে পারবা। আমি জাস্ট সেই টেকনিক গুলো তোমাদেরকে এখানে শেয়ার করার চেষ্টা করবো। তো যখনই ভিডিওটা দেখো না কেন, আশা করি তোমাদের কাজে লাগবে। তো যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এইটা মনে করো ভাইয়া তোমার পরীক্ষার খাতা, এটা তোমার পরীক্ষার খাতা। এখন 1 নাম্বার ডিসিশন কি? বরাবরের মতো প্রথম কথা, ভাইয়া কি জানতে চাইছো তোমার প্রিপারেশন কেমন? উত্তর না, ঠিক আছে। 2 নাম্বার কথা হচ্ছে, ভাইয়া যেটা বলবো সেটা হচ্ছে তুমি উত্তর করবা কত? 100%। পরীক্ষার প্রশ্ন সহজ কঠিন যেমনই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আমি 100% উত্তর খাতায় লিখে আসবো। আমার খাতায় প্রত্যেকটা প্রশ্ন উত্তর থাকবে। মোটামুটি তো বেসিক আছে, মাথার মধ্যে জ্ঞান আছে যে ভাইয়া পরীক্ষাটা জীববিজ্ঞান পরীক্ষা, এটা তো কেমিস্ট্রি পরীক্ষা না, এটা তো মাথার মধ্যে আছে যে ফিজিক্স না, এটা হচ্ছে কি পরীক্ষা, এটা হচ্ছে বায়োলজি পরীক্ষা, উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা। সো এটা তো জানো, ওই রিলেটেড লিখে আসতে হবে।
খাতা ফাঁকা রাখা যাবে না। এখন আসো গেম প্ল্যানে শেয়ার করি। সো তুমি 1 নাম্বার যে কাজটা করবা সেটা তো সবগুলো লিখবা। এখন কথা হচ্ছে এখানে তুমি লিখবা সুন্দরভাবে যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। এখানে কিন্তু বায়োলজি পরীক্ষায় কয়েকটা জিনিস ম্যাটার করে। এখানে কিন্তু বাংলার সাথে একটা মিল আছে, কিরকম? কারণ তোমাকে অনেকগুলো জিনিস লিখতে হবে, এর সাথে তোমাকে কি করতে হবে, জীববিজ্ঞানের ভাষায় লিখতে হবে, ঠিক আছে, বায়োলজির ভাষায় লিখতে হবে, তাহলে আলটিমেটলি তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তো এই যে 1 নাম্বার প্রশ্ন লিখলা, এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে। পরীক্ষায় কয়টা প্রশ্ন আসবে একটু কমেন্ট করে বলো তো বাচ্চারা, পরীক্ষায় কয়টা প্রশ্ন আসবে? 8টা প্রশ্ন আসবে। 8টার মধ্যে কি 8টাই কঠিন দিবে? না ভাই, 8টার মধ্যে 8টা কঠিন দিবে না। তোমাকে প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে যে কোন প্রশ্নটা সব থেকে সহজ। 1 নাম্বার কথা হচ্ছে কোন প্রশ্নটা সব থেকে সহজ, কোন প্রশ্নের মধ্যে চিত্র চাইছে বা চিত্র দেয়া যায়, অথবা কোন প্রশ্নটা তুমি সব থেকে ভালো পারো। তুমি এই 3টার কম্বিনেশন খুঁজবা। একটা হচ্ছে সহজ, সহজ মানে কি তুমি ভালো পারো, যেটা ভালো পারো ওইটাই তো সহজ। আবার কোন প্রশ্নে চিত্র যোগ করা যায়, এই 3টা ফর্মেট যেটা মিলবে, ঠিক আছে, ব্যাটে বলে মিলে যাবে, এই প্রশ্নটাই লিখবা, 1 নাম্বারই লিখবা। তাহলে কারণ কি, সব থেকে ভালো প্রশ্নটা আগে লিখতে হবে, লিখে স্যারকে একটু ইমপ্রেস করতে হবে, এই জন্য 1 নাম্বার প্রশ্ন আমি এটা লিখবো। তো 1 নাম্বার লিখার পরে তুমি নর্মালি ক নাম্বার যা বলবে এক লাইনে ধুপধাপ লিখে দিবা, দেখার কোনো সময় নাই। খ নাম্বারও তুমি কি করবা, এখানে যদি 1 নাম্বার একটা লাইনে বা 1.5 লাইন লিখলে তুমি 1 পেয়ে যাবা। খ নাম্বারের ক্ষেত্রে যেটা চাইছে 1 লাইনে লিখা আর 2-1 লাইন লিখবা, এখানে আর 2-1 লাইন লিখবা, লিখলে মোটামুটি এতটুকু লিখতে পারলে এখানে তুমি 2-এর মধ্যে 2 পেয়ে যাবা। স্যার 1 নাম্বারও কাটবে না ভাইয়া, জাস্ট লেখাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি লিখতে পারো ভাইয়া, ডেফিনেটলি নাম্বার চলে আসবে। তাহলে দেখা যাবে এখানে তুমি 1 এখানে 2, তাহলে এখানে অলমোস্ট 3-এর মধ্যে তোমাকে 3 দেবে ভাইয়া, কাটে না ভাইয়া, নাম্বার কাটে না, লিখায় ভাইয়া, লিখে আসলেই পারবি। এবার ভাইয়া যে কাজটা করবি ভাইয়া, তোরা হচ্ছে পরবর্তী পৃষ্ঠা ভাইয়া চলে যাবি, ঠিক আছে। এটা হচ্ছে 1 পৃষ্ঠা, এটা হচ্ছে আমাদের একটা পৃষ্ঠা গেল। আমি কয়টা পৃষ্ঠা লিখবো সেটাও তোদেরকে দেখাই দিচ্ছি ভাইয়া। তো এখানে তোমরা একটা পৃষ্ঠা সুন্দর মতো লিখলা ভাইয়া, এটা তোমার 1 নাম্বার পৃষ্ঠা ডান। এবার 2 নাম্বার পৃষ্ঠা চলে আসো। তো এখানে তুমি ক আর খ লিখছো, এখানে ক তোমার চলে গেছে, এখানে তোমার ক চলে গেছে, এখানে খ চলে গেছে। গ নাম্বার লেখা শুরু করবে এখান থেকে। তো গ নাম্বারের প্রশ্নগুলো নরমালি কি আসে, নরমালি তোমাকে বলবে যে এইটা চিত্রটা অঙ্কন করো বা এইটা দেখাও, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো ডিরেক্ট যদি তোমার চিত্র চায় পরীক্ষায়, তুমি সুন্দর মতো যে সম্পর্কে প্রশ্নটা তোমাকে লিখতে বলছে ওইটা কাকে বলে বা কি, ওইটা তুমি 1 লাইনে লিখবা। লিখে তুমি যদি এখানে চিত্র যেটা তোমাকে ড্র করতে বলছে এই চিত্রটা এখানে লিখে, এটার কোনটা মাথা, তারপরে কোনটা কি, ঠিক আছে, জাস্ট পরিচয় এগুলা লিখতে হবে। একটা সাইডে লিখবা, একটা সাইডে পরিচয়গুলো লিখবা, তারপর লিখবা এখানে ডায়াগ্রাম বা চিত্র এইটা, ঠিক আছে, যেটা অ্যামাইটোসিস পর্যায়ে বা মাইটোসিস পর্যায়ে যাই বলছে সুন্দরভাবে লিখলা। সো তোমাকে জাস্ট চিত্রটা আর্ট করতে বলছে। এখন তুমি যদি শুধু চিত্রটা আর্ট করো, তোমাকে 3-এর মধ্যে যদি স্যার ভালো হয় তোমাকে 3 দিতে পারে, বাট ওই যে রিস্ক নেওয়া যাবে না। জাস্ট চিত্র চাইলে চিত্র দিলে অনেক সময় মার্ক দেয়, ঠিক আছে, বড় লিখতে পারো না, জাস্ট পোস্টেই বলে দিচ্ছে ধূপধাপ চিত্র আর্ট করে দাও। বাট ওই যে ভাইয়া আমাদের স্যারের সাথে একটু গেম খেলতে হবে, তাছাড়া তো আদারওয়াইজ নাম্বার তো আসবে না, নাম্বার তো নিয়ে আসতে হবে। তো তোমাকে শুধু চিত্র চাইলেও তুমি চিত্র লেখার পরে ওই রিলেটেড কয়েকটা ব্যাখ্যা কি করবা ভাইয়া, কয়েকটা ব্যাখ্যা সুন্দর করে পয়েন্ট করবা, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম পয়েন্ট করবা, এরকম হচ্ছে পয়েন্ট করবা। এবং খাতার মধ্যে আমাদের ভ্যারাইটি টাইপ জিনিস থাকবে। ভ্যারাইটি কিরকম সংমিশ্রণ নিয়ে আসবে ভাইয়া, কিছু প্রশ্নের উত্তর যেগুলো ভালো পারো সেগুলো তো লিখলা, আবার কিছু প্রশ্ন তো পয়েন্ট করবা, কিছু ব্যাখ্যা রাখবা। কারণ স্যার যখন দেখবে যে এই পয়েন্ট করে লিখছে, ব্যাখ্যা সুন্দরভাবে দিছে, তখন স্যারের অ্যাট্রাকশন হবে যে না এই তো পয়েন্ট করছে, ভালোভাবে লিখছে, তার মানে খাতার মধ্যে মাল মেডিসিন আছে, তাহলে অবশ্যই কিন্তু নাম্বার চলে আসবে। তো এখানে তোমার গ নাম্বারে এটা সুন্দরভাবে লিখলা, কারণ এখানে তো তোমার বাংলার মতো বলবো না যে 3-4 পেজ লিখতে হবে, মোটামুটি চিত্র ব্যাখ্যা লিখলে হয়ে যাবে। আর যদি তোমাদের গ নাম্বারটা কোনো কারণে ইনকেস এই পাশে আসে তাহলে এতটুকু লিখতে পারো সর্বোচ্চ, এই পিস লিখলে কাভার। তো এখানে তুমি ঘ নাম্বার শুরু করবা। ঘ নাম্বারে তোমাকে যে টপিকটা সবাই লিখতে বলছে কাকে বলে, ওই সংজ্ঞাটা তুমি এখানে সুন্দর মতো লিখলা। এখন তোমাকে মনে করো বলছে ঘ নাম্বারে কোনো কিছু একটা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলতেছে, ঘ নাম্বারে কোনো কিছুর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলতেছে। তো যেহেতু প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলতেছে, নর্মালি তোমার কমন সেন্সে মনে হচ্ছে যে ভাইয়া এই প্রশ্ন তো চিত্র মানে চাই নাই, দেওয়ার মতো কোনো অপশন নাই। এখন যে চালাক বা যাহারা চালাক, তাহলে 3 পৃষ্ঠা কিন্তু অলরেডি হয়েছে। ঘ নাম্বার তুমি এখান থেকে শুরু করছো, শুরু করে মনে করো তুমি এইদিকে আসছে, এইদিকে জায়গা নেই তো আমি এইদিকে দেখাচ্ছি। তো তুমি এখানে লিখছো, এখন ঘ নাম্বারের প্রয়োজনীয় ব্যাখ্যাটা একটা লিখলা, 2 লাইন লিখলা। এখন ওইখানে তো মানে চিত্র রিলেটেড না, বাট তুমি যদি চিত্র দাও তাহলে তুমি কি হবে, এই যে 4 নাম্বার আছে না ভাই, 4-এর মধ্যে তুমি 4ই পাবা। আর যদি চিত্র না দাও অনেক সময় দেখা যাবে 4-এর মধ্যে তোমাকে 3 দিয়ে দিছে। চিত্রটা তুমি নিজের মতো বানায় দাও যে ভাইয়া চিত্র ভুল হইতে পারে, চিত্র সঠিক পারি না, চিত্র লেভেলিং প্রত্যেকটা অপশন যাই না, দরকার নাই, যতটুকু পারো চিত্রটা এখানে সুন্দরভাবে দিয়ে দাও, চিত্রটা এই জায়গায় দাও ভাইয়া। চিত্র দিলেই নাম্বার আসবে। বায়োলজিতে মাথায় রাখবা, যত বেশি চিত্র অত বেশি নাম্বার। তাহলে চিত্রর গুরুত্ব এখানে অপরিসীম, চিত্র দিতেই হবে তোমাকে তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও। এখানে সুন্দর চিত্র দিলা, পরবর্তীতে চাইলে আর 2 লাইন ব্যাখ্যা করে দিলা বা যতটুকু ব্যাখ্যা লেখার মন চায় লিখে দিলা, ঠিক আছে। এখন যদি প্রয়োজনীয়তা ক্ষেত্রে যে পয়েন্ট করে লিখো, তাহলে দেখবা একটা পয়েন্ট লিখলা এখানে, আরেকটা পয়েন্ট এখানে, তখন হচ্ছে তোমার খাতার স্পেসটা বেশি দেখা যাবে। আর যদি এইভাবে লিখো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5, 6, 7, 8, তাহলে কি হবে জানো,
অনেক বেশি লিখতে হয়। তো জন্য পয়েন্ট করলে লেখাটা সুন্দর দেখা যায় এবং দেখা যায় তুমি লিখছো অল্প বাট পৃষ্ঠা বেশি হয়েছে, সারা কিন্তু পৃষ্ঠাও কাউন্ট করে। তো এই কাজগুলো যদি করতে পারো ভাইয়া, বায়োলজিতে প্রত্যেকটা প্রশ্ন তুমি প্রত্যেক 5টা লেখা লাগবে না, তোমার টার্গেট থাকা লাগবে তুমি সেই প্রশ্নগুলো লিখবে যেখানে চিত্র দেওয়া যায়। অনেকে ভয় পায় চিত্র স্কিপ করে, আমার কথা হলো চিত্র ভুল হোক ভালো হোক যেমনই হোক না কেন, খাতায় যদি চিত্র থাকে তাহলে কিন্তু তোমার ভাইয়া নাম্বার চলে আসবে। এর জন্য তুমি যে 5টা প্রশ্ন সিলেক্ট করবা বা যে 5টা প্রশ্ন লিখবা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে চিত্র দেওয়ার চেষ্টা করবা। তো তুমি যদি এইভাবে লেখো, ঠিক আছে, তুমি মনে করো এইভাবে লিখলে 3টা প্রশ্ন তো মানে 8টার মধ্যে 3টা তো ভালো মতো কমন পড়বে বা 3টা তো পারা তোমার উচিত, 2টা চ্যাপ্টার ভালো মতো বলেই 3টা কভার করা যায়। তো এই 3টা প্রশ্ন তোমাকে যদি 9 করেও দেয় ভাইয়া, তো তোমার 3 নং 27 চলে আসতেছে। আর বাকি 2টাতে তোমাকে মনে করো তোমাকে এখানে কত করে দিল, তোমাকে মনে করো 7 করে দিল, তাহলে এখানে 7 করে দিলে 7 গুণ 14 ধরলাম 13 আসে, ঠিক আছে, 14 না আমি আরেকটা ধরলাম 13, এখানে 27 আর এখানে তোমার 13, তাহলে এখানে 30 আর 40, তাহলেও দেখো তোমার 40 চলে আসতেছে, এখানে তোমার 40 চলে আসতেছে। তাহলে তোমাকে এই 3টা খুব ভালো করে লিখতে হবে। যারা A+ পেয়ে যাও, ঠিক আছে, A+ পেয়ে যাও তারা এটা অ্যাপ্লাই করবা। আর যারা মনে হয় যে না ভাইয়া আমার মোটামুটি 70-75 পাইলে হবে, তারা এখানে 35+ রাখলেও হবে, ঠিক আছে, এটা 35+। যারা হচ্ছে মোটামুটি 70-এর ঘরে পাইতে যাও, 70+ পাইতে যাও, আর যারা A+ পাইতে চাও তারা যদি এখানে 40+ রাখো, তোমার প্র্যাকটিক্যাল তোমার 25, MCQ তোমার 15, একদম কম করে দিলাম। বায়োলজিতে 20টা MCQ মিনিমাম ধরতে হয়, বায়োলজি খারাপ করাটা আসলে কঠিন আমি মনে করি। এখন যারা পড়ো নাই তাদের কাছে কঠিন লাগবে, আর যারা পড়ছো বইয়ের দাগাড়েন পড়ছো, খুঁটে খুঁটে পড়ছো, পরিশ্রম করছো, স্ট্রাগল করছো, হার্ডওয়ার্কিং করছো, তাদের কাছে বায়োলজি সহজ। তাদের কাছে বায়োলজি এমসিকিউ দেখবে কি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা তাদের কাছে বায়োলজি 25 মিনিট লাগবে না, তারা দেখা যাবে 4 থেকে 5 মিনিটে পুরো প্রশ্ন শেষ করে ফেলবে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, কোনো ঝামেলা নাই, সবগুলা ধূপধাপ বসাই দিছে। তো এখানেও তুমি যদি 40, 25 আর 15 যদি পাও তুমি, তাহলে 5, 10 এর 0 হাতে আছে 1, 5, 6, 7 আর 8, তাহলে তোমার কাটায় কিন্তু 80 চলে আসতেছে। যদি তুমি এখানে সৃজনশীলে 50 এ 40 পাও, প্র্যাকটিক্যালে 25, এমসিকিউতে মাত্র তুমি পাইছো দেখো মাত্র 25 এর মধ্যে মাত্র তুমি পাইছো 15, তারপরেও কিন্তু A+ পাওয়াটা ভালো সম্ভাবনা তোমার হাতে রয়েছে। তো পরীক্ষা উড়াধুরা দিতে হবে, প্রশ্ন যেমনই হোক ভাবা যাবে না, রেজাল্ট খারাপ হবে ভালো হবে বা বায়োলজিতে A+ আসবে কিনা এগুলো প্যারা নেওয়া যাবে না। প্যারা নিলেই তুমি শেষ, প্যারা নিলেই আলটিমেটলি প্রেসার পড়ে, পরীক্ষা ভালো হয় না। তো তুমি একটা জিনিস টার্গেট রাখবা, তুমি পড়াশোনা করছো, তুমি স্ট্রাগল করছো, তুমি পরীক্ষা দিবা, আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষাটা দাও। পরীক্ষা যেমনই হোক না কেন তোমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আসতে পারো। এই সময় পরীক্ষার আগে তোমার ঘুম বেশি পাবে, তোমার হতাশা কাজ করবে, তোমার ডিপ্রেশন কাজ করবে, সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দিয়ে একটু ভালো মতো পড়াশোনা করো। যা পড়ছো যদি পড়াশোনা করতে ইচ্ছা না করে একটু হাঁটাহাঁটি করো, রিল্যাক্স হও, পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসো, ঠিক আছে। বিশ্বাসী দেখা যাবে যে অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে ফেলছো, যদি তোমার মোটামুটি জিনিসগুলো মাথায় থাকে পরীক্ষা ভালো হবে। আমি লিখে দিলাম পরীক্ষা ভালো হবে। তো সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আর যারা এসএসসির পরে আমাদের সাথে এডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের স্বপ্নের পাঠশালার সাথে তোমরা চিন্তা করছো যে এডমিশনের জন্য প্রিপারেশন নিবা, স্পেশালি যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, আমাদের 55% ডিসকাউন্ট এখন ভর্তি চলছে। তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, ঠিক আছে, মেডিকেল প্লাস ভার্সিটি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ভর্তি চলছে। ডিটেইলস জানার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।